প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হালুয়াঘাট উপজেলার 10 নং দুরাইল ইউনিয়নের উত্তর রামনগর বনপাড়ায়। আর যে জায়গাটা কারে হয়েছে এই জায়গাটা আমাদের একটা ব্রিজ আছে, এই ব্রিজ কিন্তু বর্তমানে কাইতে হয়ে পড়ে রয়েছে। কাইতে হয়ে পড়ে রয়েছে, আইস গাতে পড়ে রয়েছে না, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এই রাস্তা দিয়া বনপাড়া, কন্যাপাড়া, মাছপাড়া, জৈতক 4-5 গ্রাম মানুষ আনিগুনি করে দুইটা গুরুস্থান আছে সাথে মানুষ লাশ মাটি দেয়। আমরা যাইতে পারি এরকম ভিডিও কোথায় বেরোলে কোনো কাম হইল না। মানে এই ধরনের ভিডিও আরো বহুত হয়েছে, কিন্তু এই ব্রিজের কোনো কাজ হয়েছে না। এখানে তার দুইটা গুরুস্থান, দুইটা ঈদগাহ মাঠ, এখানে শত শত মানুষ 2টা বছরে 2বার জমায়েত হয়। একটা মানুষ মারা গেলে এই রাস্তা দিয়ে এই লাশ নিয়ে মাটি দেওয়ান লাগে, ঠিক আছে। এখন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল দশা। তো এলাকাবাসীর তারার দাবি একটাই, তারা এই ব্রিজটা দ্রুত নির্মাণ চায়। আমরা তো চাইলে পাই না তো। হ্যাঁ, আমরা তো বহুদিন চাইতেছি, বহুদিন ভিডিও মিডিও করতেছে, কাম চাইতেছে না। কাম হইতেছে না, দীর্ঘদিন ধরে এই ব্যাপার রয়েছে। দেখুন ব্রিজের অবস্থা, ব্রিজটা কিন্তু একবারে নতুন একটা ব্রিজ আছে, বেশি দিন ব্রিজ টিকছে 1 বছর 1 বছর ব্রিজ আছে, 1 বছরের মাথাতে কিন্তু ব্রিজ বন্যার পানিতে ভেঙে গেছে, ঠিক আছে। এটা সোজা কথা ভেঙে গেছে। এখন কি এই ব্রিজটা খুবই দ্রুত দরকার না আপনারা? দরকার মানে এটা হাজার হাজার মানুষ চলাচল করে, 2টা ঈদগার মাঠ এবং কি মৃত ব্যক্তি দেহ লাশ ই করবার আইলে মানুষ চলাচল খুব অসুবিধা, খুব অসুবিধা এখানে। মানে মানুষ মরে গেলে এই দেনে হারে ওই জন্য মারি দেয়। সোজা কথা, জানাজারের যত লোক সবই রাস্তায় আনিগুনি করে। একের 4-5টা গ্রামের লোক এদিয়া দুরাইল যা, হালুয়াঘাট যা, ময়মনসিং যা। ধান চাল কোন আমরা বেচার হয় না এই ব্রিজটা লেগে। ধান চাল কোনো বাড়ি জিনিস কৃষকের ধান দুন নিয়ে বাজারে বেচতে পারে না, কারণ রাস্তা ভালো না, এনে কোনো গাড়ি ঢুকে না। যার কারণে এই এলাকার মানুষ ভীষণ অবহেলিত। আমরাও চাই উত্তর রামনগরের এই ভাঙ্গা ব্রিজ, কাইত্তীয় পড়া ব্রিজ সরকার সোজা করে দেখ, নতুন ব্রিজ নির্মাণ হোক, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটুক, এটাই আমার চাওয়া। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি উত্তর রামনগর বনপাড়া গ্রামের প্রেসিডেন্ট বাড়ি থেকে। পরবর্তী কোন গ্রামে আসতেছি সেটি নির্ভর করে দর্শক আপনাদের উপরে।